হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন ধরনের ভিডিওর একটা আপডেট। তো আশা করছি তোমাদের সবারই জানতে ইচ্ছা করছে যে আজকের ভিডিওর নতুনত্ব কি আছে। হ্যাঁ, আজকের ভিডিওর নতুনত্ব এটাই যে যারা মেকআপ লাভার্স আছো বা মেকআপে বিগিনার্স আছো তারা হয়তো অনেকেই জানো না যে মেকআপের কোন কোন ব্রাশ আমরা মেকআপের কোন কোন কাজে ব্যবহার করতে পারি। তো তাদের জন্য প্রচণ্ডই একটা হেল্পফুল মেকআপের ভিডিও হতে চলেছে, মেকআপ ব্রাশের ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা একটু স্কিপ না করে তোমরা যদি পুরো ভিডিওটাই দেখতে থাকো তাহলে পরে কিন্তু তোমাদের খুব হেল্প হবে, ঠিক আছে, এবং তোমাদের কাজের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ডই সাহায্য করবে ভিডিওটা। তো বন্ধুরা চলো আর একটু দেরি না করে আজকের আমাদের ভিডিওটা শুরু করা যাক। মেকআপের শুরুতেই প্রথমে আমরা অনেকেই ফাউন্ডেশন ব্যবহারের আগে কিন্তু আমরা আমাদের আইব্রোটা ড্র করে নিই, ঠিক আছে। তো আইব্রো ড্রয়ের জন্য এটাকে বলা হয় অ্যাঙ্গেল আইব্রো সেটিং ব্রাশ। দেখতেই পাচ্ছ ব্রাশটা কতটা অ্যাঙ্গেল এবং কতটা ফ্ল্যাট। এই ধরনের ব্রাশের সাহায্যে কিন্তু তোমরা তোমাদের আইব্রোটা ড্র করে নিতে পারো। এটা হচ্ছে হুডা বিউটির একটা আইব্রো সেটিং ব্রাশ, ঠিক আছে। তো এই ধরনের ব্রাশের সাহায্যে খুব সুন্দর এবং সূক্ষ্মভাবে আইব্রো ড্র করে নিতে পারবে। এবার আইব্রো ড্রয়ের পর আসছে আইব্রো ক্লিন ব্রাশ, ঠিক আছে, বা আইব্রো সেটিং ব্রাশ। দেখতেই পাচ্ছ এই ব্রাশটা কতটা হচ্ছে ফ্ল্যাট। এটাকে বলা হয় হচ্ছে ফ্লপি ব্রাশ, ঠিক আছে। এটা হচ্ছে পুনা স্টোরের একটা ফ্লপি ব্রাশ। এই ব্রাশটার সাহায্যে তোমরা তোমাদের নিজস্ব কনসিলার বা নিজস্ব আইব্রো সেটিং কোনো বেস থাকলে সেটা দিয়ে আইব্রোটা খুব ভালোভাবে সেটিং এবং ক্লিন করে নিতে পারবে। এরপর আসছে আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ। এটাকে বলা হয় অ্যাঙ্গেল আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ। এটাও পুনা স্টোরের একটা ব্রাশ, প্রচণ্ড রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা ব্রাশ পেয়ে যাবে তোমরা। তো এই ধরনের ব্রাশের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে তোমরা তোমাদের হচ্ছে আইশ্যাডো ব্লেন্ডিং করে নিতে পারো। এরপর আসছে সেটা হচ্ছে আর একটা আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ। এটাকে বলা হয় অরিফ্লেমের একটা আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ। অরিফ্লেম কোম্পানি তোমরা জানো সবাই, খুব ভালো একটা কোম্পানি। তো তোমরা এই ব্রাশটা নিলে খুব ভালোভাবে আইশ্যাডো ব্লেন্ডিং করতে পারবে। আর আইশ্যাডো যত ভালো ব্লেন্ডিং করবে তত ভালো আই মেকআপটা হবে। তো এই ব্রাশটার মাধ্যমেও কিন্তু প্রচণ্ডই ভালো আইশ্যাডো ব্লেন্ডিং করা যায়। তো তোমরা এই ধরনের কোনো ব্রাশ পারচেস করতে পারো। এইবার আসছে সেটা হচ্ছে মেকআপের ফাউন্ডেশন ব্রাশ। এটা খুব ভেরি ইম্পর্টেন্ট একটা ব্রাশ, যেই ব্রাশটার মাধ্যমে তোমরা লিকুইড ফাউন্ডেশন, প্যানস্টিক বা প্যানকেক যে ধরনের ফাউন্ডেশন পাও না কেন তোমরা কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে এই ব্রাশটার মাধ্যমে। এটাকে বলা হয় ফাউন্ডেশন ব্রাশ। এটাও অরিফ্লেমের একটা ব্রাশ। তো এই ব্রাশের সাহায্যে তোমরা কিন্তু খুব ভালোভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিতে পারবে। ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পর যেটা আছে সেটা হচ্ছে ফাউন্ডেশন ব্লেন্ডিং, ঠিক আছে। তো ফাউন্ডেশন ব্লেন্ডিং এর জন্য কিন্তু ব্রাশ পাওয়া যায়। তো এইটাকে বলা হয় ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ। এটাও অরিফ্লেমের ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ। এই ব্রাশের মাধ্যমে তোমরা তোমাদের ফাউন্ডেশন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারবে এবং এই ব্রাশের পর তোমরা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলে মেকআপটা খুব ভালোভাবে তোমাদের স্কিনের সাথে বসে যাবে, ঠিক আছে। তো এই ধরনের ব্রাশের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের মেকআপটা হালকাভাবে ব্লেন্ড করে নিতে পারো। এবার যেটা আছে সেটা হচ্ছে কনসিলার ব্রাশ। দেখতেই পাচ্ছ ব্রাশটা কতটা হচ্ছে স্মলের, কতটা ফ্ল্যাট। তো এই ধরনের ব্রাশের সাহায্যে কিন্তু তোমরা তোমাদের চোখের নিচে খুব ভালোভাবে কনসিল করে নিতে পারবে। এইবার আসছে সেটা হচ্ছে পাউডার ব্রাশ। তো তোমরা এতক্ষণ যে মেকআপগুলো করছিলে তার তো একটা মেকআপটাকে লক করার দরকার। তো মেকআপ লকের জন্য কিন্তু আমরা সবসময় পাউডার ব্যবহার করে থাকি, কম্প্যাক্ট পাউডার ব্যবহার করে থাকি। তো কম্প্যাক্ট পাউডার ব্যবহার করতে পারবো আমরা এই ধরনের ব্রাশের সাহায্যে। এটাকে বলা হয় পাউডার ব্রাশ। এটাও পুনা স্টোরের একটা ব্রাশ। তো এই ধরনের ব্রাশের সাহায্যে কিন্তু তোমরা তোমাদের মেকআপটাকে পাউডার দিয়ে লক করে নিতে পারো। এইবার পাউডার লকের পর আমাদের পাউডার ব্যবহার করার পর অনেকেই কিন্তু আমরা এখন মেকআপে কন্ট্রোলিংটা করি। এটা হচ্ছে প্যাকের একটা কন্ট্রোলিং ব্রাশ। দেখতেই পাচ্ছ তোমরা ব্রাশটাকে। এই ধরনের ব্রাশের সাহায্যে তোমরা পাউডার কন্ট্রোলিং করে নিতে পারবে। এবার পাউডার কন্ট্রোলিং এর পরই যেটা আমাদের আসছে সেটা হচ্ছে ব্লাশার ব্যবহার, ঠিক আছে। তো ব্লাশার ব্যবহারের ক্ষেত্রে আমরা এই ধরনের ব্লাশার ব্রাশ ইউজ করে নিতে পারি। এই ব্লাশার ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু আমরা ব্লাশার ব্যবহার করতে পারবো। এবার এই ব্রাশটার পরই আসছে যে ব্রাশটা, সেটা আমার প্রচণ্ড প্রিয় এবং আশা করছি তোমাদের সবারই একটা ভালো লাগার জায়গা। সেটা হচ্ছে মেকআপের হাইলাইটার সবারই খুব পছন্দ হয়। হাইলাইটারের ক্ষেত্রে এই ধরনের তোমরা ফ্যান ব্রাশ ব্যবহার করতে পারো। এটাকে বলা হয় ফ্যান ব্রাশ। এই ধরনের ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে নাকের ওপর এবং ব্লাশারের ওপর হাইলাইটার পয়েন্টে তোমরা খুব সুন্দরভাবে হাইলাইটার করে নিতে পারো, ঠিক
ঠিক আছে। এই ধরনের ব্রাশগুলো খুব ভালো হয়। এই ব্রাশের পর যেটা আছে সেটা হচ্ছে লিপ ব্রাশ। অনেকেরই লিপস্টিক পরতে খুব অসুবিধা হয়, এখনকার যে লিকুইড লিপস্টিক বেরিয়েছে ওই লিকুইড লিপস্টিক ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু তোমরা এই ধরনের হচ্ছে লিপ ব্রাশ ফার্স্টে ব্যবহার করে নিয়ে নিজেদের লিপটাকে ড্র করে নিতে পারো। তো লিপ ব্রাশের সাহায্যে তোমরা নিজেদের লিপ ড্র করে নেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু লিপস্টিক অ্যাপ্লাই করবে এবং দেখতে খুবই ভালো লাগবে। তো এই ধরনের এই সবকটা ব্রাশ যদি তোমাদের হাতের মুঠোয় থাকে তাহলে কিন্তু মেকআপ করতে আর কোনো ভয় হবে না, আর কোনো চিন্তা নেই। তোমরা মোটামুটি সবাই কিন্তু এই ব্রাশগুলো ব্যবহার করতে পারবে এবং খুব ভালো একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে নিজেরাই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, আমার চ্যানেলটাকে লাইক করো এবং হচ্ছে নোটিফিকেশান বেলটা অন করে রেখো পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।